বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আমি আজকে মটরশুঁটি ছোটো আলু দিয়ে বিফ বিরিয়ানি করে দেখাবো। প্রথমে আমি একটা হাঁড়িতে 2.5 কেজি মাংস নিয়ে নিলাম, বিফ নিয়ে নিলাম। নিয়ে আমি 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, আর 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, বাদাম বাটা দিলাম, 1 কাপ তেল দিয়ে দেব, লবণ পরিমাণ মতো লবণ, আর মশলাগুলো সব আমি গুঁড়া করে রাখছিলাম অর্ধেক দিয়ে দিলাম, অর্ধেক কম রেখে দিলাম। এটা নামানোর আগে আবার দিয়ে দেবো। এখন দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে চুলে বসিয়ে দিয়ে এটা মাংসটা যখন কষায় গুলা হয়ে আসবে তখন আমি সিদ্ধ করা আলুগুলা আমি এটা ছেড়ে দিলাম। আমি না ভেজে এটার সাথে একসাথে মিশিয়ে দিই, যে এটাতে আলুর ভিতরে সব মশলা ঢুকে আর আলুটা আর বেশি টেস্টি মনে হয়। তো আলু ছেড়ে দিলাম, দিয়ে আমি কষায় নেব। কষায় নিয়ে আমি নামিয়ে নিয়ে আমি একটা চুলায় পোলার পাতিল বসালাম। বসায় 1 কাপ পরিমাণ তেল দিলাম, গোটা মশলা দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দেবো। 100 কেজি চালের জন্য আমি 2 কেজি পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখন 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দেবো। গুঁড়া দুধ দিয়ে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি চালটাকে ভালো করে ধুয়ে রাখছি, চালগুলো ছেড়ে দেবো। দিয়ে চালগুলো যে ধরনের পানি ফুটে গেছে ওই চালগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে তারপরে যখন ঢাকা চাপা দিয়ে দেবো, পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি মাংসটা ছেড়ে দেবো। দিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পানিটা শুকিয়ে আসলে আমি চালটা পুরো ফুটে নেই, আমি মাংসগুলা ছেড়ে দেবো। মাংস, মটরশুঁটি, কাঁচামরিচ সব দিয়ে আবার 15-20 মিনিটের মধ্যে আবার গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল দিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে 3 টেবিল চামচ ঘিও দিয়ে দিলাম। আমি প্রথম তো তেল দিয়েছিলাম, এখন ঘি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। রেখে আমি এটাকে নামিয়ে নেব। এই যে হয়ে গেল, পুরো ঝরঝরে পোলাও হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।